হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃজাস ব্লগ। আজকে দেখো আমি বানাবো তালের ক্ষীর। তার জন্য আমি তালের মানে যেটা থাকে রস রেডি করে নিয়েছি। তার সাথে আছে আমুল দুধ এবং তার সাথে আছে ঘি, যেটা আমি ইউজ করছি রেড কাউ ঘি। আর তার সাথে দেখো এই যে কড়াই গরম করে নিয়েছি। এখন আমি এখানে একটা মিনিমাম আন্দাজে আমি এখানে ঘি দিয়ে দিব। এই দেখো বেশ খানিকটা, যেহেতু আমার ক্ষীর পোর্শনটা অনেকটা, তাই খুব ভালোভাবে লাগে না ঘিটা দিলে। তার জন্য আমি দেখো ঘি দিয়ে দিলাম। এখন আমি ঘিটা ভালো করে কড়াইয়ের, যেহেতু আমি ব্ল্যাক আয়রন কড়াই ইউজ করছি, আমি যদি ঘিটা দিয়ে নিই, অনেকেই জানে না ঘিটা দিতে বা অনেকে দেয় না। ঘিটা দিলে এটাই হয় যে আমাদের যখন আমরা তালটাকে দিব তখন কড়াইয়ের মধ্যে আশেপাশে মানে তালের যে সেটা মানে রসটা সেটা লাগবে না অনেক জায়গায়। তাই আমি কি করব, আগে কড়াইয়ের মধ্যে ঘিটা ঢেলে দেবো। তো দেখো ঘিটা দেওয়ার পর আমার ঘিটা গলে গেছে এবং ঘিটাও মানে গরম হয়ে গেছে। এখন আমি এখানে তালের রসটা দিব। দেখতেই পাচ্ছ তালের রসটা দিলাম। তো দেখো ফ্রেন্ডস, আমি আমার স্টিমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে তালটাকে একটু পাক দিয়ে নিব। কারণ অনেক সময় তালের মধ্যে একটা তেতো মানে তিতা তিতা ভাব থাকে, তো সেইটা যাতে না থাকে তার জন্য ঘিতে একটু আমরা তালটাকে পাক দিয়ে নিব। কিছুক্ষণ পাক দেওয়ার পর আমি এখানে একটু দুধ দিব, কিন্তু তার একটু ওটাতে একটু সময় লাগবে। আগে তালটাকে আমি ভালো করে পাক দিয়ে নিব। দেখো দেখতেই পাচ্ছ তালটাকে পাক দিচ্ছি। তোমরা কিছু মনে করো না, ব্ল্যাক পেন কড়াই করলাম, কারণ এটা আমার কাছে কড়াই ছিল কিন্তু এটা আমার হাতের সামনে ছিল, তাই ভাবলাম এই কড়াইটাতেই করি, কারণ এই কড়াইটা আমার বেশি টাইমে ইউজ হয়। তো তার জন্য আমি মানে এই কড়াইটাতেই আমি কাজ করে খুব মানে আমার ইজি ফিল হয়। আমার ঘরে ম্যাক্সিমাম রান্নাই ব্ল্যাক পেনে হয়। তো তা দেখো আমি এটাতে বানাচ্ছি। আজকে আমি ফার্স্ট টাইম বানালাম। আমার বিশেষ করে এগুলো আইডিয়া ছিল না, বাট আমি রান্না তো শিখিনি, আমি এগুলো দেখে দেখে মানে করি আর কি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দু একটা দেখতে পাচ্ছ দানা, সেটা আমি একটু নারকেল কুড়িয়েছিলাম, তো ভাবলাম দুই এক দানা দিয়ে দিই, তো সেটা তালের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তালের যে পিউরিটা রেডি করেছিলাম ওটার মধ্যেই দিয়েছি। তার সাথে দেখো ওই যে নারকেল পেস্ট করে রেখেছি। এই যে আমার রান্নাঘরটা অল্প মেসি হয়ে আছে, যেহেতু আমি বাইরে গেছিলাম এবং অনেক রাত হয়ে গেছিলো। এসেই আমি তালের এটা বানালাম। যেহেতু তালের এটা আমি রেডি করে রেখে গেছিলাম, তার জন্য মানে ভিজিয়ে গেছিলাম তালটাকে, তাই এসেই মানে আমি এটা আগে করে নিলাম। তো আমার রান্নাঘরটা একটু মেসি হয়ে আছে, তার জন্য কিছু মনে করবে না। আর আমি দুধ দেখো এটা ইউজ করব, কাঁচা দুধই ইউজ করব মনে হচ্ছে যা, কারণ টাইম হাতে খুবই কম। তো দেখো কত শর্টে আমি বানাতে পারি। তো দেখতেই পাচ্ছ তালের ক্ষীরটা মানে অনেকটা হয়ে আসছে। এখানে যদি কোনো ফেনা ফেনা বেরোয় বা উপরে যদি হোয়াইট হোয়াইট কিছু লিকুইডের মতো মানে তালের ক্ষীরের উপরে জমা হয়, আমরা অনেকে এটাকে গাদ বলে থাকি বা অন্যান্য কিছু বলে থাকি। মানে এটা অ্যাকচুয়ালি সব ধরনের ফলের একটা রস থাকে বা কষ থাকে, তুমি যেটাই বলো না কেন তোমাদের ভাষায় ব্যক্তিগত। তো সেই কষটাকে আমরা এটা ফেলে দিব, কারণ ওইটার মধ্যেই তেতো ভাব যেটা একটা থাকে, তিতা বলি আমরা এটা অনেকে, তো সেই তিতা ভাবটা থেকে থাকে। তো আমরা কি করবো, এটা বের করে ফেলে দেব। কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে চেলেছি, তার জন্য এটা আসেনি। আর আমি তালটাকে চেলেছি যেটার মধ্যে আমরা পেঁয়াজ ঘষি, সেটার মধ্যে আমি তালটাকে চেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ গরম হচ্ছে। এটাকে আমি ভালো করে ঘন করব, আগে যতটুকু পারি ভালো করে এটাকে ইসে করে নেবো, কারণ এটার অনেক সময় আমাদের পিউরিটা বের করার সময় প্লামের, তখন আমাদের অনেক সময় কী হয় অল্প অল্প জল থাকে। তো সেই জলটাকে আমি যতটুকু পারবো টেনে নেব, কারণ তাহলে এটা মানে একটু বেশি টাইম এটা স্টোরেজ করা যাবে। 3 থেকে 4 দিন স্টোরেজ থেকেই যায় ফ্রিজে, তো একটু ভালো করে করলে আর কি অনেক দিন রাখা যায়। তো দেখতেই পাচ্ছ আমার এটা অনেকটা হয়ে এসছে। এটাকে এখন আমি ভালো করে পাক দেব। আর দেখবে তোমরা যখন ঘিটা দিয়ে করবে একটা খুব সুন্দর স্মেল বেরোবে, তাতে কি হয় একটা খাওয়ার সুন্দর একটা সুবাস
বেরিয়ে আসার খুব ভালো লাগে তখন সেই জিনিসটা। এই দেখো দেখতেই পারছো এসে হচ্ছে। এখন আমি যে এইটা একটা আছে এটা তো আমি দেখো একটু ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম আবার। তো ফ্রেন্ডস দেখো এখানে তালের ক্ষীরটা মধ্যে একটু আবার ভুলে গেছিলাম ভিডিওটা শ্যুট করতে, এটার মধ্যে নারকেল দিয়ে দিয়েছি আর একটু দুধ দিয়ে দিয়েছি, যার জন্য একটু ঘন হয়েছে, অনেকটা দুধ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে আমি মানে পাক দেব, পাক দিয়ে কিছুক্ষণ রেখে ভালো করে এভাবে পাক দিতে থাকবো ঘন করে, তারপরে আমি বন্ধ করে দেবো, মানে হয়ে যাবে।